না বললে কেউ বুঝতেই পারবে না এটা আপনি কি দিয়ে বানাইছেন। আর এমন একটা জিনিস মুখে দিলে একদম মিলায় যাওয়ার মতো অবস্থা। এই রান্নার মূল হিরো হচ্ছে ডিম। আমি এখানে 8টা ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারবেন। প্রথমে আমি 8টা ডিম ভেঙে নিয়েছি, এরপরে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে বিট করে নিয়েছি। এরপর ঘরে থাকা যে কোনো বাটিতে একটু তেল ব্রাশ করে নেবেন। আমি এখানে পুটিং বানানোর একটা বাটি ছিল, সেটাতে নিয়ে নিয়েছি। এবার বড় একটা হাঁড়িতে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিব, পুটিং যেভাবে তৈরি করে আর কি। ভাপানোর পর কাটার ভিডিওটা কাটাপ্ট হয়ে গেছে, সেটার জন্য আমি খুবই দুঃখিত। একদম চারকোনা করে পনিরের মতো কেটে নিয়েছি। এবার একটু গরম তেলে এটাকে একটু ভেজে নেব, খুব কড়া করে না, একদম হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। বিশ্বাস করবেন না, এই ডিমটা কিন্তু এভাবেও খুব মজা লাগে। এরপরে সব রকম গরম মশলার সাথে একটু ধনিয়া আর জিরা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এবার তেলের উপরে পেঁয়াজটা ভেজে রাখা ডিম ভাপাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, আরো সাথে যোগ করে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিব ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ ডিম ভাপায় কিন্তু অল্প একটু লবণ দিয়েছিলাম আমি। এবার ভাপা ডিমগুলো একটু কষিয়ে ঢেকে দিতে হবে। এরপর ঢাকনা তুলে দেখা যাবে যে ডিমের ভিতরে একদম মশলাগুলো ঢুকে গিয়েছে। আমার কিছুক্ষণ আগে দিয়ে দিব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা ব্যাস তৈরি হয়ে গেল ভিন্ন রকমের ডিম ভুনা।